হ্যালো বন্ধুরা, আমি বরুণ। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মেটাফোর্সের সম্পূর্ণ জানকারি। আপনি হয়তো ভাবছেন মেটাফোর্স কি, মেটাফোর্সে আমাকে কি কাজ করতে হবে, বা মেটাফোর্সের লোক আজকে লাখো লাখো টাকা কিভাবে কামাচ্ছে। আপনি যেদিকে চাইবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, ইউটিউব যান মেটাফোর্স, আপনি ফেসবুক যান মেটাফোর্স, ইনস্টাগ্রাম যান মেটাফোর্স, আপনি যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করুন, আজকে মেটাফোর্সের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছেন মেটাফোর্স মেটাফোর্স মেটাফোর্স। আজকে মেটাফোর্স থেকে মানুষ এত কেন ইনকাম করছে, বা মেটাফোর্স সবাইকে কিভাবে ইনকাম দিচ্ছে, বা মেটাফোর্সে কে এমন আছে যে মেটাফোর্সে এত টাকা ইনকাম দিচ্ছে, চলুন এই সবের সম্পূর্ণ জানকারি আপনাদের সামনে আজকে আমি নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি আপনি যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন এবং নিচের যে বেল আইকনটা আছে ওটাকে অন করে দিন। কেননা আমি যেগুলো ভিডিও বানাই সব আপনাদের কাজের জন্যই বানাই, কারণ আপনারা যাতে ভালোভাবে কাজ করে এখান থেকে ইনকাম করতে পারেন। চলুন বন্ধুরা, সর্বফার্স্ট বলি মেটাফোর্স কি। মেটাফোর্স এক কথাতে বুঝে নিন, মেটাফোর্স কোনো কোম্পানি নয়, মেটাফোর্স একটা টেকনোলজি। আজকে আপনাকে যদি বলা হয় টেকনোলজি কি বা কি কাজে লাগছে, বা আমি টেকনোলজি থেকে কি ইনকাম করতে পারি, অবভিয়াসলি আজকে আপনাকে আমি একটা সরল সাধারণ কথা বলবো, যেইখান থেকে আপনি আশা করি বুঝে যাবেন আজকে আমরা টেকনোলজিকে কোথায় লাগাচ্ছি বা কি কাজে লাগাচ্ছি। টেকনোলজির দ্বারা আজকে আমরা বাড়িতে বসে একজনের সাথে আরেকজনের কথা বলছি। আজকে টেকনোলজির কারণেই আমরা বিদেশ ভ্রমণ করছি। আজকে টেকনোলজির কারণেই আজকে আমরা এক জায়গায় বসে থেকে কাউকে হাজার হাজার টাকা ট্রানজ্যাকশান করতে পারছি এবং তার থেকে আমরা নিতেও পারছি। আজকে টেকনোলজির কারণে আমাদের যে কোনো জিনিসকে আমরা ডিজিটালভাবে বানিয়ে নিতে পারছি এবং ডিজিটালভাবে আমরা কাজ করতে পারছি। আজকে টেকনোলজির কারণে আজকে একটা মানুষ লাখ লাখ করোড় করোড় টাকা কামাচ্ছে বাড়িতে বসে। আজকে টেকনোলজিকে কাজে লাগিয়ে আজকে যেখানে মানুষ সেভ অ্যান্ড সিকিউর হয়ে যাচ্ছে, আজকে টেকনোলজিকে কাজে লাগিয়ে মানুষ ফ্রডের হাত থেকে বেঁচে যাচ্ছে। আসলে টেকনোলজির দাঁত দিতে হয়, কারণ এমন একটা টেকনোলজি আজকে মেটাফোর্স চলছে, যেই টেকনোলজির কথা না বললে নয়, যে টেকনোলজির নাম হচ্ছে ব্লকচেন টেকনোলজি। আশা করি আপনারা অনেকবার শুনেছেন ব্লকচেন টেকনোলজি কি, আপনারা হয়তো জানেন না, বাট আমি আপনাকে আজকে ক্লিয়ার করছি ব্লকচেন টেকনোলজি অ্যাকচুয়ালি কি। ব্লকচেন টেকনোলজি এক কথাতে একটা ডেটাবেস, যেখানে আমি ডেটাকে স্টোর করে রাখতে পারি। সাপোজ আপনি মেনে নিন আজ থেকে 15 বছর আগে আপনি স্কুলে পড়াশোনা করে বেরিয়ে চলে এসেছেন, বাট আপনি আজকে তার রেজিস্ট্রেশন বা আজকে আপনি তার মার্কশিট নিতে যাচ্ছেন বা সার্টিফিকেট কিছু নিতে যাচ্ছেন, বাট আপনার আজ থেকে 15 বছর বা 20 বছর আগে যখন ওইসব সার্টিফিকেট নিতে যেতেন তখন আপনাকে অনেকগুলো ফাইল ব্যবহার করতে হতো, অনেকগুলো ফাইল দেখে 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 খুঁজে বেড়াতে হতো কোনটা কোন সালের, কোনটা কোন ফাইলে আপনার নাম আছে কি নেই, অনেক কিছু বৃত্তান্ত, যেখানে ফাইলগুলো হারিয়েও ফেলার বা ইঁদুরে কেটে দেওয়ার অনেক কিছু সম্ভাবনা থাকতো। বাট আজকের দিনে ব্লকচেন টেকনোলজি এমন একটা টেকনোলজি যেখানে আপনি আপনার স্কুল কলেজের A to Z হিস্ট্রি, A to Z ডেটাকে আপনি ব্লকচেনে সেভ করে রাখতে পারেন। ব্লকচেনে সেভ করার সুবিধা কি, যেখানে কোনো দিন হ্যাক হয় না, যেখানে কোনো দিন ডিলিট করতে পারবেন না, ডিলিট করলেও ওর হিস্ট্রি আপনার কাছে থেকে যাবে। প্লাস আপনি যদি ওই সিস্টেমকে কেউ মনে হয় যে আমি হ্যাক করে নেব, বাট তার দ্বারা ইম্পসিবল। তো সেই কারণে আজকে ব্লকচেনকে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। ব্লকচেনকে শুধু স্কুল কলেজের হিস্ট্রি রাখার জন্য নয়, আজকে আমরা যে ব্যাংকিং সেক্টর ব্যবহার করছি, আমার যে পুরো ট্রানজ্যাকশান হিস্ট্রি সেটাও আজকে ব্লকচেনে সেভ হচ্ছে। আপনি যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এইসবের যা কিছু তথ্য সেটাও ব্লকচেনে আজকে সেভ করে রাখা হচ্ছে। সাথে সাথ আজকে আপনি যে রেলওয়ে ডিপার্টমেন্টে ঘোরাফেরা করেন, আরও প্রায় অধিকাংশ হিস্ট্রি আজকে ব্লকচেনে সেভ করা হচ্ছে, কারণ আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, কোন টাইমে টিকিট করেছেন, কি বৃত্তান্ত, সবই আপনার ব্লকচেনে সেভ হচ্ছে। অবভিয়াসলি কেউ ব্লকচেনের সাথে ফ্রড করতে পারবেন না। ব্লকচেনকে যদি কেউ সাক্ষী হিসেবে ব্যবহার করে, সম্পূর্ণ সেভ অ্যান্ড সিকিউর। অতএব এই ব্লকচেনে এমন একটা জিনিস রাখা রয়েছে যে ব্লকচেন আজকের দিনে আছে, কালকের দিনে যে বন্ধ হয়ে যাবে, নষ্ট হবে, এটাও সম্ভব না, কারণ ব্লকচেনকে একটা ইন্টারনেট বেসে বাঁধা রয়েছে, যেখানে ইন্টারনেটকে দুনিয়া থেকে সরাতে পারলে তবে এই ব্লকচেনের কাজ শেষ হবে। কারণ এই ব্লকচেনকে আমরা যদি নষ্ট করতে চাই, তাহলে এই দুনিয়া থেকে আমাদেরকে ইন্টারনেটকে নষ্ট করতে হবে। আর অবভিয়াসলি আপনি ভালোভাবেই বুঝতে পারছেন এই দুনিয়া থেকে ইন্টারনেটকে নষ্ট করাটা ইম্পসিবল। কেননা আজ থেকে আমরা যদি কিছু বছর আগে পিছিয়ে যাই, যে আমাদের কাছে 2G জেনারেশান ছিল, তারপর ধীরে ধীরে 3G জেনারেশান, 4G, এখন আমাদের কাছে 5G জেনারেশান কামিং সুন। অতএব আমাদের কাছে 6G জেনারেশান আসবে, বা আমাদের কাছে আরও কিছু কিছু উন্নত মানের প্রযুক্তি আসবে, যেটার জন্য আমাদের কাছে ইন্টারনেট আরও স্ট্রংভাবে কাজ করবে। সেই কারণে যেমন এই দুনিয়া থেকে ইন্টারনেটকে সরিয়ে দেওয়া সম্ভব না, সেরকম ব্লকচেনকেও নষ্ট করা সম্ভব না। তাই ব্লকচেন আমাদের জন্য সেভ অ্যান্ড সিকিউর একটা টেকনোলজি। চলুন
দ্বিতীয় জিনিস বলি, মেটাফোর্স ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। মেটাফোর্স ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট কেন, বা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টটা কি? কারণ সেন্ট্রালাইজ মানে হচ্ছে, আপনাকে ফার্স্ট বলি, সেন্ট্রালাইজ হচ্ছে একটা কেন্দ্রীকরণ জিনিস, যেখানে কেন্দ্রে একজন এমডি, সিএমডি, ডাইরেক্টর কেউ না কেউ রয়েছে, যিনি চাইলে কালকের দিনে আপনার সাথে ফ্রড বা স্ক্যাম বা প্রতারণা করতেই পারে। বা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট এমন একটা প্রজেক্ট যেখানে এমডি, সিএমডি, মালিক, ডাইরেক্টর কেউ নেই, যে একজন রয়েছে মিস্টার লাডো, যে এই সিস্টেমের ক্রিয়েটার। এই সিস্টেমটাকে বানিয়ে উনি ব্লকচেন আর ইন্টারনেটের উপর ছেড়ে দিয়েছেন। যদি ব্লকচেন কোনো দিন নষ্ট হয়ে যায় তবে এই সিস্টেমটাকে নষ্ট হবে। তৃতীয় জিনিস হচ্ছে, এটা যেহেতু ব্লকচেন ডিসেন্ট্রালাইজ, অতএব তৃতীয় জিনিস হচ্ছে এটা একটা ইকোসিস্টেম টেকনোলজি। এটা ইকোসিস্টেম হওয়ার কারণে অটোমেটিকলি আপনার ওয়ালেটে ইনকাম আসবে। অটোমেটিক মানে আপনার নিচে কাজ হলো 1 মাইক্রোসেকেন্ডের মধ্যে আপনার ইনকাম আপনার ওয়ালেটে হাজির। দ্বিতীয় হচ্ছে আপনার এখানে 100% ডিস্ট্রিবিউশন দিচ্ছে, 100%-100-এরই ডিস্ট্রিবিউশন। আপনি 100 টাকার বিজনেস দিলেন, 100 টাকার বিজনেসই আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এখানে কোনো এমডি, সিএমডি না থাকার কারণে, বা এখানে এটা যেহেতু কোনো কোম্পানি নয়, তাই কোনো কোম্পানি ফান্ডে বা এমডি, সিএমডির ফান্ডে এখানে 1 টাকাও যাচ্ছে না। অবভিয়াসলি ইকোসিস্টেম হওয়ার কারণে তৃতীয় যে সুবিধা, সেটা হচ্ছে এখানে আমি আজকে জয়েন করেছি, কালকে কে আমার নিচে জয়েন করবে না করবে আমি জানি না, বাট আমার সিনিয়র উপরে যে আপলাইনরা রয়েছে, ওনারা যখন কাউকে জয়েনিং করাবেন, অটোমেটিকলি সে আমার কোন সাইডে বসবে, কি আমার নিচে বসবে, কি কার নিচে বসবে, সেটা ডিপেন্ড করছে ইকোসিস্টেম। অবভিয়াসলি এখান থেকে একটা সুন্দর ফ্যাসিলিটি পাওয়া যায়। কিছু ফ্যাসিলিটি রয়েছে যেটার জন্য মেটাফোর্স ওয়ার্ল্ডের অষ্টম আজুবা বলা হয়, যেটা সেভ অ্যান্ড সিকিউর। এবার বলি, মেটাফোর্সে আপনি ভাবছেন আমি কাজ শুরু করব, বাট আমি কিভাবে কাজ শুরু করব, আমাকে কি কাজ করতে হবে? মেটাফোর্সে একটাই কাজ, টেকনোলজিকে আপনি বুঝে যান এবং আপনি 10 জনকে টেকনোলজি বুঝিয়ে দিন। এটাই হচ্ছে আপনার কাজ। এই কাজের জন্য ডিপেন্ড করে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন বা কত ইনকাম করতে পারবেন, সেটা আপনার পকেটের উপর ডিপেন্ড করছে। তাও আমি আপনাকে একটা সাজেস্ট করব, মেটাফোর্সে 500 টাকা থেকে কাজ শুরু করা যায়। কিন্তু আপনি যদি 500 টাকায় কাজ শুরু করেন, যে প্রফিটটা পাবেন সেই প্রফিটটা হয়তো সারা বছর আপনার পেট্রোলের খরচও উঠবে না। বাট সেই জায়গায় আপনি যদি ন্যূনতম 7,500 কি 15,000 দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, যেখান থেকে আপনি মেটাফোর্সের টেকটাইল প্ল্যান অনুযায়ী 4 নম্বর বা 5 নম্বর লেভেল পাবেন, যেই লেভেল পাওয়ার পর আপনি এইখান থেকে চাইলে আপনি যদি আপনার নিচে 4 থেকে 5 জনের একটা কমিউনিটি বানাতে পারেন, তবে সেইখান থেকে আপনি 25 থেকে 50,000 টাকা আরামসে ইনকাম করতে পারবেন। অবভিয়াসলি এটা আপনি ঘরে বসেই করতে পারবেন, কারণ মেটাফোর্স এমন একটা টেকনোলজি যেটা আপনি আপনার হাতের ওই মোবাইল ফোন দিয়েই আপনি এই টেকনোলজিতে কাজ করে ইনকাম করতে পারবেন। সাথে সাথে মেটাফোর্সে আরও কিছু প্রজেক্ট রয়েছে যেটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। কারণ আপনি ভাবছেন যে মেটাফোর্স শুধু জয়েনিং প্রসেসে কাজ চলছে, না, মেটাফোর্সে 15খানা ইনকাম রয়েছে রোডম্যাপ হিসেবে। তার মধ্যে ফার্স্ট আপনাকে আমি টেকটাইল প্ল্যানটা বললাম। সেকেন্ড আপনাকে আমি যদি বলি, তাতে আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেক কিছুই জানেন, অনেক কিছুই ধ্যান ধারণা রয়েছে। বাট ক্রিপ্টোকারেন্সি যেমন আজকে দিন প্রতিদিন রেট বেড়েই যাচ্ছে, আজকে সেরকম মেটাফোর্সের একটা কয়েন রয়েছে যেটার নাম ফোর্স কয়েন, যেটা ওপেন মার্কেটে লঞ্চ হচ্ছে এই মার্চের লাস্ট উইকে। অতএব সেটা আজকের দিনে যদি কেউ কালেক্ট করে রাখতে পারে, সেটা ভবিষ্যতে সে একটা বিরাট বড় রিটার্ন নিতে পারে। অবভিয়াসলি 10,000-এর পরিবর্তে সে 10 লাখও নিতে পারে। তো এটা মেটাফোর্সের সেকেন্ড। তৃতীয় যদি বলা হয়, মেটাফোর্সের সবথেকে দমদার একটা প্রজেক্ট যেটার নাম হচ্ছে এনএফটি রয়্যালিটি। আজকের দিনে আপনি ভালোভাবেই জানেন যে এনএফটি কামানোর জন্য আপনাকে কোনো সেলিব্রিটি বা আপনাকে কোনো রাইটার, অ্যাক্টার বা কোনো সায়েন্টিস্ট হতে হবে। বাট আজকের দিনে আপনি সায়েন্টিস্ট বা অ্যাক্টার, রাইটার কেউ নন, তাও আপনি মেটাফোর্সে যদি 5 নম্বর লেভেল টেকটাইল প্ল্যানে, প্লাস আপনি যদি এইখান থেকে অ্যাক্টিভেটার লেভেল অ্যাক্টিভ করেন, তাহলে লাগভাগ আপনার খরচা পড়বে 3.5 লাখ। অতএব 3.5 লাখ টাকা খরচ করেও আপনি এইখান থেকে মান্থলি 10,000 টাকা আরামসে ইনকাম করতে পারবেন। তো এই ছিল মেটাফোর্সের একটা শর্ট বিজনেস প্ল্যান। আমি যতটা পেরেছি আপনাদের সামনে শর্টের বিজনেস প্ল্যানটাকে ডিসকাস করেছি। অবভিয়াসলি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। বাকি থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হবে আবার।